সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে পে স্কেল নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি গুরুত্বপূর্ণ পে স্কেল সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। কি কি তথ্য জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন সচিব কমিটি কর্তৃক চূড়ান্তকৃত সকল গ্রেডের বেতন তালিকা। তারপরের অংশে থাকবে সকল শিক্ষকদের স্বতন্ত্র পে স্কেল নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী যে সুখবর জানালেন। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার থাকবে সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ পে স্কেল সংক্রান্ত আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের অর্থমন্ত্রী আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল তারা এই বছরের ভিতরে আনছেন। পে স্কেল এই বছরের ভিতরে আনছেন। আমাদের 180 দিনের আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রধানমন্ত্রীর বার্তাকক্ষ থেকে যে পিডিএফটি এসেছে সেখানে আমরা জানতে পেরেছি কি কি, যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়তে পারে। বেতন 2 ধাপে বাস্তবায়ন করা হবে, প্রথম ধাপে মূল বেতন, দ্বিতীয় ধাপে ভাতা। এই সকল তথ্য আমরা জানতে পেরেছি। এটাও জানতে পেরেছি যে কতটুকু বরাদ্দ রাখা হয়েছে পে স্কেল বাস্তবায়নের জন্য। আর একটা সর্বশেষ বিষয় জানতে পেরেছি, সচিব কমিটি সকলে চূড়ান্ত বেতন কাঠামোয় সই করে দিয়েছে। তাহলে এখন কি কাজ বাকি রয়েছে? এখন আমরা জানতে পারবো এই অংশ দেখলে যে আপনার বেতন আসলে কতটুকু বাড়তে পারে। একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি, সর্বোচ্চ বেতন 100% বাড়তে পারে। এখানে কিন্তু অনেক কিছু কমে আসছে। কেমন? একজন সরকারি চাকরিজীবীদের 20তম গ্রেডের সর্বনিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো সর্বনিম্ন ধরা হয়েছিল 20,000 টাকা, কিন্তু যেহেতু এখন সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধি পাবে, তাহলে এখন যেটা অষ্টম পে স্কেলে 8,250 টাকা আছে সেটাকে 100% করলে আপনার বেতন দাঁড়াচ্ছে 16,500 টাকা। আবার এখানে একটা জিনিসও বলা হয়েছে যে সকলের বেতন কিন্তু 100% পরিমাণে বাড়বে না। সর্বনিম্ন গ্রেডে যারা রয়েছেন তাদের বেতন 100% কাছাকাছি থাকবে। যত উচ্চতর গ্রেডে আপনি যেতে শুরু করবেন আপনার বেতন গ্রেড কমতে শুরু করবে। এই ভিডিওটিতে আমরা জানতে পারবো। প্রথমে আমি জানিয়ে দিব যে কি কি তথ্য আমরা এই পর্যন্ত জানতে পেরেছি, তারপরে আমরা জানবো যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো কত দাঁড়াতে পারে, অর্থাৎ 1 গ্রেডের থেকে 20তম গ্রেডের বেতন কাঠামো কতটুকু বাড়তে পারে এবং বেতন বেসিকটুকু কত হতে পারে সে নিয়ে আপনাকে ধারণা দিব। প্রথমে বলা হয়েছে সচিব কমিটি চূড়ান্ত সুপারিশ অনুযায়ী 1 থেকে 20তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখানে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং আপনাদেরকে বলেও দিয়েছি। নতুন বেতন কাঠামো 2 ধাপে সুপারিশ করা হবে, এটাও জানেন। প্রথম ধাপে বর্ধিত মূল বেতন এবং দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া সহ আনুষঙ্গিক ভাতা। সচিব কমিটির চূড়ান্ত প্রতিবেদন কমিটির সকল সদস্য ইতিমধ্যে স্বাক্ষর করেছেন, এটা আপনাদেরকে বলেছি। এইবার যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিবেদনে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে সব গ্রেডে একই হারে বৃদ্ধি নয়, সর্বোচ্চ 100% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এখানেই কিন্তু অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেমন? যে সর্বোচ্চ 100% বলতে কি বোঝানো হয়েছে? সর্বোচ্চ 100% পর্যন্ত এটাই বলা হয়েছে যে কারোর বেতন 100% বেশি বাড়বে না। তাহলে 20,000 টাকা কিন্তু কোনোভাবেই সর্বনিম্ন গ্রেডের বেসিক হচ্ছে না। এখন যদি সরকার বা মন্ত্রিসভা যখন উপস্থাপন হবে পে স্কেলটি, তখন যদি মন্ত্রিসভার পক্ষ থেকে সকলে বলে যে সর্বনিম্ন বেতন 20,000 টাকা রেখেই বাস্তবায়ন করতে হবে, তখন এই বিষয়টি সম্ভব। তাছাড়া আমরা এই পর্যন্ত যতটুকু শুনতে পারছি 16,500 টাকা এবং 1,30,000 থেকে 40,000 টাকার কাছাকাছি একটি বেতন কাঠামো দাঁড়াতে পারে বলে আমরা এই পর্যন্ত যার ধারণা পেয়েছি। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এগুলো বেতন কমিশনের মূল সুপারিশ। সচিব কমিটির চূড়ান্ত সুপারিশের সঙ্গে এগুলোর পার্থক্য থাকতে পারে, অর্থাৎ আপনাদের যারা জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি দেওয়া হয়েছিল সেটি থেকেই কিন্তু কাটছাট করা হয়েছে এবং আমরা এই পর্যন্ত জানতে পারছিলাম সচিব কমিটি কাটছাট করবে এবং কাটছাট করে সর্বোচ্চ 100% সুপারিশ তারা করে দিয়েছে। এখন এই অংশে আপনি বলতে পারেন যে ভাই সবই তো বললেন, তাহলে আমরা এটা জানতে চাই যে আমার বেতন কতটুকু বাড়বে। আমার একটু সংখ্যায় বলেন তো যে আপনার বেতন কতটুকু বাড়তে পারে। সেটা নিয়েই আপনাদেরকে সামনে একটি চার্ট আমি হাজির করছি। আপনি এই চার্টটি দেখলে স্পষ্ট করে আপনার সামনে একটি চার্ট উপস্থাপন করেছি। এখান থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিব যে আপনার বেতন কাঠামো কেমন দাঁড়াতে পারে। দেখেন এখানে প্রথমে আমরা 1 থেকে 20তম গ্রেড লিখে নিয়েছি এবং অষ্টম পে স্কেলে আপনি 78,000 টাকা বেতন পাচ্ছেন এবং সর্বোচ্চ এবং গ্রেড 20-এ পাচ্ছেন 8,250 টাকা। আমি দেখেন এখানে একটা হিসাব করেছি। 1 থেকে 5তম গ্রেডের ভিতরে সকলকে 80% পর্যন্ত বাড়িয়েছি, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত 85%, 11 থেকে 15 পর্যন্ত 90% এবং 16 থেকে 20তম পর্যন্ত 100%। তাহলে বেতন কেমন দাঁড়াচ্ছে আমি নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত পড়ে জানাবো যে আমি যে হিসাব করেছি এখানে বেতন আপনার কেমন দাঁড়াতে পারে। এখান থেকে 2,000 টাকা কম, 2,000 টাকা বেশি করে আপনি হিসাব করে নিতে পারবেন। এর থেকে বেশি কিন্তু হেলদোল হবে না বলে আমরা সংশ্লিষ্ট সূত্রের মারফতে জানতে পেরেছি।
নবম গ্রেডে 85% বেতন বৃদ্ধির ফলে দাঁড়াচ্ছে 40,700 টাকা বেসিক। 10তম গ্রেডে 29,600 টাকা। 11তম গ্রেডে 23,750 টাকা। 12তম গ্রেডে 21,470 টাকা। 13তম গ্রেডে 20,900 টাকা। 14তম গ্রেডে 19,380 টাকা। 15তম গ্রেডে 18,430 টাকা। 16তম গ্রেডে 18,600 টাকা। 17তম গ্রেডে 18,000 টাকা। 18তম গ্রেডে 17,600 টাকা। 19তম গ্রেডে 17,000 টাকা এবং 20তম গ্রেডে 16,500 টাকা। এভাবে কিন্তু পে স্কেলের একটা খসড়া আমরা এখান থেকে তৈরি করে নিতে পারছি। কেননা আমরা জানি যে নিম্নতম গ্রেডে বেতন 100% কাছাকাছি বাড়বে এবং উচ্চতর গ্রেডে দেখা যাবে হিসাব করলে আপনার বেতন কিন্তু তুলনামূলক বাড়বে না। তাহলে সেখান থেকে শতাংশ হারে আকারে কমিয়ে যাবে আপনার বেতন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার যে হিসাব সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে অল্প 1 থেকে 2,000 টাকা কমিয়ে বাড়িয়ে আপনি হিসাব করে নিতে পারবেন। তাহলে আপনি জানতে পারবেন আপনার বেতন কেমন দাঁড়াচ্ছে। আপনি এখন বলতে পারেন ভাই এই যে আপনি কাঠামোটা দেখান এটা কি চূড়ান্ত? না, এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু আমি যা আপনাদেরকে ধারণা দিয়েছি এখান থেকে 19-20 হতে চলেছে। অর্থাৎ এখান থেকে অল্প কিছু বাড়বে, অল্প কিছু কমবে, তাছাড়া কিন্তু হিউজ কোনো ডিফারেন্স হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ডান সাইডের একেবারে ডান সাইডের কলামে এই 1 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের এই আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত সুপারিশ ছিল সেটি দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কতটুকু কাটছাট হয়েছে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেটা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার একটা সাবস্ক্রাইব আমার এই পে স্কেল সংক্রান্ত ভিডিও বানানোর অনুপ্রেরণা কয়েকশো গুণে বাড়িয়ে দেয়। আমরা সকলে সহযোদ্ধা, আমরা সকলে চাই পে স্কেল আসুক। আপনার একটা সাবস্ক্রাইব আমার এই পে স্কেল নিয়ে কথা বলা আরো বাড়িয়ে দেবে। আপনাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। অন্যদিকে একটি ছবি রয়েছে যেটা আমার ফেসবুক পেজের ফেসবুক পোস্ট, রিলস বা গ্রুপস থেকে যারা পে স্কেল সংক্রান্ত সকল তথ্য, আপডেটেড তথ্য, সত্য তথ্য পেতে চান তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। এবার আমরা চলে আসবো ভিডিও দ্বিতীয় অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ। সেটা হলো যে আজকে আমাদের মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন যে সকল শিক্ষকদের জন্য তারা আলাদা একটি স্বতন্ত্র পে স্কেলের চিন্তা ভাবনা করছেন। কি বিষয় তিনি জানিয়েছেন এবং সকল শিক্ষকদের জন্য কি সুখবর রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই। প্রথমে শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন শিক্ষকদের বেতন অন্য পেশার বেতন কাঠামোর সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। তিনি এখানে শিক্ষকদের একটু উচ্চ পর্যায়ে এবং শিক্ষকদের আলাদা বাটখারায় মাপার কথা বলছেন। আমিও মনে করি সেটি, কেননা আমরা জানি যে দেশের মেরুদণ্ড হলো সকল শিক্ষার্থীরা। আমার দেশ কতটুকু ভালো করবে, শিক্ষিত জাতি যত ভালো করবে, আমাদের শিক্ষিত জাতি যত বেশি হবে তত আমাদের দেশ বেশি উন্নতি করবে। তাহলে শিক্ষিত করতে হলে শিক্ষকদের তো অবশ্যই এখানে বড় অবদান রয়েছে। বিষয়টা কি জানেন, যে আমরা চাই আমার সকল বাচ্চারা ভালো শিক্ষা গ্রহণ করুক, এখানে মেধাবী শিক্ষকরা আসুক, কিন্তু এই যে বেতন কাঠামো রয়েছে এখানে কিন্তু আপনি তাকাইলে আপনার লজ্জা করবে যে আপনার যে সন্তান রয়েছে সে যে শিক্ষকদের কাছে পড়ে তাদের বেতন কতটুকু। আপনি জানলে অবাক হবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকরা 13তম গ্রেডের বেতন পান, 13তম গ্রেড। আর একজন এমপিওভুক্ত শিক্ষক যারা হাই স্কুল রয়েছেন সরকারি বাদে তারা বেতন পান 11তম গ্রেডে। যাদের বিএড করা রয়েছে তারা কেবল পান 10ম গ্রেডে। তাহলে আপনি বুঝুন যে 13তম 11তম গ্রেডে এই প্রাইমারি এবং হাই স্কুল ছেড়ে দেওয়া রয়েছে। এখানে কি আপনি মনে করেন কোনো মেধাবী এসে এই অল্প বেতনে কোনোভাবে আপনি চাকরি করতে পারবে? সকল বিষয় তো প্রাইভেট বা টিউশনি করে ইনকাম করা যায় না, এটা সত্য। আপনি একটা স্কুলে 2 থেকে 3 জন টিচার যাবেন যারা ইনকাম করে, কিন্তু একটা স্কুলে 14 থেকে 15 জন শিক্ষক থাকে, তারা তো ইনকাম করতে পারে না। যারা ইনকাম করতে পারে না তাদের এই অল্প অর্থে কিভাবে তারা জীবনযাপন করে, তাদের জীবন নির্বাহ করে, এই মনের ভিতরে কষ্ট রেখে শিক্ষকদের বড় হওয়ার গল্প শোনান, এটা একজন শিক্ষকই জানেন। এজন্য আমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই শিক্ষকদের জন্য আলাদা স্বতন্ত্র পে স্কেল বানিয়ে তাদেরকে ন্যায্য পাওনাটুকু তাদেরকে দিতে পারলে এখানে কিন্তু মেধাবীরা আসবে। যখনই এই শিক্ষকতা পেশায় মেধাবীরা আসবে, এই বাংলাদেশের পুরো শিক্ষকতার এই যে পরিবেশ বা অ্যাম্বিয়েন্স রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তিনি বলেন যে কারণ জাতি গঠনের শিক্ষকদের গুরুত্ব ভূমিকা রয়েছে, এই বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষকদের জন্য আলাদা ও স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন বলে তিনি মনে করেন।
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী শিক্ষকদের জন্য এমন একটি পৃথক পে স্কেল করা যেতে পারে যা অন্য কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। আমরা এই বক্তব্যকে সাধুবাদ জানাই, কিন্তু কোনোভাবে সরকারকে সরকারি চাকরিজীবীদের থেকে বা এই পে স্কেল থেকে শিক্ষকদের সরিয়ে নিয়ে যে তাদেরকে আবার যদি বঞ্চিত করার প্ল্যান করা হয়, সেটা কিন্তু সকল শিক্ষকরা রুখে দেবে। শিক্ষকরা এখন বলতে জানে, শিক্ষকরা এখন সবকিছু জানাতে জানে। এজন্য শিক্ষকদের ভালোর জন্য যদি কোনো কিছু করা হয়, দেশ উপরে যাবে। এবং শিক্ষকদের অবহেলা বা শিক্ষকদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার জন্য করা হয়, তখন কিন্তু দেশ কোনোভাবে উন্নতি চরম শিখরে উঠতে পারবে না। তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে সরকারের আলোচনা ও পর্যালোচনা করতে হচ্ছে। অর্থাৎ বিষয়টি বর্তমানে সরকার চিন্তা ভাবনা আলোচনা পর্যায়ে রয়েছে। তাই এই বক্তব্যে নতুন পে স্কেল কত টাকা বেতন হবে, কতটি গ্রেড হবে, বা সরকারি শিক্ষকদের জন্য কি কি বাস্তবায়ন করা হবে, এই বিষয়ে কিন্তু কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া হয়নি। শুধু শিক্ষামন্ত্রী এটুকু জানিয়েছেন, স্বতন্ত্র পে স্কেলের কার্যক্রম তারা ভাবছেন এবং তারা আলাদাভাবে শিক্ষকদের নিয়ে যে একটা স্বতন্ত্র পে স্কেলে বসিয়ে সরকারি শুধু আপনাদের শিক্ষকদের যে মর্যাদা রয়েছে সেটা তারা অক্ষুণ্ণ রাখতে চান। আমরা এই দাবিকে স্বাগত জানাই এবং শিক্ষকদের যেন তাদের মর্যাদা, আর্থিক মর্যাদা এবং তাদেরকে একটা ভালোভাবে সমাজে তুলে আনা হয়, সেই কার্যক্রম যদি সরকার হাতে নেয়, সত্যি আমরা সাধুবাদ জানাবো। পে স্কেল সংক্রান্ত এমন সামনে তথ্য পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, আমার ফেসবুক পেজটি ফলো করে দিতে ভুলবেন না। পে স্কেল সংক্রান্ত সত্য অথেন্টিক নিউজ পেতে কিন্তু এখানে আপনাদেরকে আসতে হবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।